শুরুতে ইচ্ছা ছিল নাকি যে আমি নাটক করব? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার অভিনয় করার ইচ্ছা। কিছু টিপস যে অভিনয় শিখতে গেলে কি কি থাকতে হবে, কেমন মনোবল থাকতে হবে? কিছু টিপসে কাজ হয় না, মূল কথা হচ্ছে এটা। অ্যাক্টিংয়ের জন্য যদি কেউ অ্যাক্টিং করতে চায়, আমার কাছে প্রথম মনে হয় যে ভেতরে টের পাওয়া যায় যে আমার আসলে অ্যাক্টিংটা করতে ইচ্ছা করছে, এটা জরুরি। এবং সে বুঝতে পারে নিজেই যে না, আমি এই কাজটা করতে পারবো। প্রথম হচ্ছে এটা। একটা বিষয় হচ্ছে যে আমি অভিনয় করার ক্ষেত্রে যা একটু পর্দায় দেখা গেলে লোকজন আমাকে বেশ প্রশংসা করবে, সেই জায়গা থেকে আসা, মানে সেটা একটা লোভ যে হ্যাঁ, মানুষ পছন্দ করে। আমি পারি আর না পারি, তারপরেও আমি এর সামনে গিয়ে দাঁড়াবো, কারণ লোকজন আমাকে ওনাকে দেখছি। তো এটা না, আসলে বিষয়টা হচ্ছে যে আমি আসলেই অভিনয়টাকে করতে চাই কিনা, বা এই ব্যাপারটা আমাকে টানে কিনা, আমি এনজয় করি কিনা। তারপরের যাত্রাটা তো এর মধ্যে থাকতে এবং নিজেকে শান দেওয়া, প্রতিনিয়ত ধারালো করে তোলা নিজেকে, এই আর কি। আর এটা অল্প কথায় বোঝানোর ব্যাপার না। আমি একটা দীর্ঘ সময় আসলে থিয়েটারে অ্যাক্টিভ ছিলাম। এই দীর্ঘ সময় ধরেই শিক্ষাটা, তো কিছু টিপসে হবে না, সেটাই আর কি। ওই ভালো লাগে, খারাপ লাগে না কোনোটা। একজন অভিনয় শিল্পী একটা চরিত্রকে ধারণ করার জন্য তার প্রস্তুতিটা কেমন নেওয়া উচিত বলে মনে করেন? সেইটাও এক কথায় বলা সম্ভব না। সেটা একটা দীর্ঘ ক্লাসের ব্যাপার, এবং একটা দীর্ঘ ক্লাস না, সেটা দীর্ঘদিনের দীর্ঘ ক্লাসের ব্যাপার। ওই যে আমি প্রথমেই বললাম যে একটা দীর্ঘ সময় ধরে আমি আসলে থিয়েটার করেছি, সেটা এরকম একটি সাক্ষাৎকারের মধ্য দিয়ে আসলে কমপ্লিট করা মুশকিল হয়ে যাবে। বাট তারপরেও একটা কথা বলা যে আমি যে কাজটা করছি অভিনয়, সেটার প্রতি সৎ থাকলেই আসলে অনেক কিছু আস্তে আস্তেও শিখে নেওয়া যায় আর কি। নতুন যারা অভিনয় করতে আসছে তাদের মধ্যে অভিনয় করার তাড়নাটা কেমন দেখছেন? যাদের সাথে আছে, অনেকেরই তাড়না আছে, অনেকের নাই, কিন্তু অনেকের আছে।